হ্যালো, উম, তোমাকে যে ফোন করা হচ্ছে তুমি ফোনটা ধরছো না কেন? আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে না। নেট এরপরে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ। বলছি ব্যাপারটা কি হয়েছে একটু তুমি বলবে তোমার দিক থেকে, কারণ ওর দিক থেকে তো শোনা হয়েছে, তোমার দিক থেকেও তো শুনতে হবে। হ্যাঁ, আর কি ব্যাপার সমস্যা? বলতে মানে ও আমাকে বারবার ফোন করে। ওকে আমি বলেছি যে আমি মানে বেশি কথা, আমার মাও মানে আমার বাড়িতেও জানে যে আমি বেশি কারোর সাথে কথা বলি না। তো ওকে আমি বলেছি যে বেশি মানে ও অতিরিক্ত ফোন করে আমাকে, মানে কথা বলি আমরা দুজনে, মানে আমরা দুজন তোমরা কি দুজনকে মানে রিলেশনশিপে আছো? হুম আচ্ছা, তুমি ওকে ভালোবাসো? হুম বিয়ে করবে? হুম আমাদের তাহলে বাড়িতে জানে, বাড়িতে জানে, ওর বাড়িতে জানে, আমার বাড়িতে জানে, ওর মায়ের সাথে কথা বলে। তাহলে এরকম মানে পাগলের মতো করছে। আমি বলছি আমি মানে বাইরে আছি, আমি এখানে কোম্পানিতে কাজ মানে এখানে একটা জব করি। তো কোথায়? ওখানে ব্যাঙ্গালোরে। আচ্ছা, হুম ব্যাঙ্গালোরে আছি এখন, ওখানে আর কি, এখানে এখন জব করি। তো ওকে আমি বলি কি আমি ডিউটি মানে ডিউটি করে আমার যেটুকু সময় থাকে ওকে আমি একবার হলো কল করি। তো ও বলবে আমাকে মানে সবসময় কল করো। তো সবসময় কথা বলা সম্ভব না আমার পক্ষে, না। তো ওকে আমি ওটাই বলি, আমি বেশি কথা বলতে মানে কারোর সাথে পছন্দ করি না। আমার নিজের বাড়িতে কল করি না বেশি, মানে নিজের বাবা মার সাথে পর্যন্ত ভালো করে আমি কথা বলি না। কিন্তু ও ওর তো সাথে বলেছে ওরকমই তোমার কথা সাথে বলি। না করে 1.5 বছর ধরে রিলেশনশিপ, কিছুদিন আগে তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছো 7,000 আরে টাকার দেড় মতো। বছরের না, ওই হবে 1 বছর, 1.5 বছর না। কিছুদিন আগে টাকা বলতে আমার অ্যাকাউন্ট মানে বন্ধ হয়ে গেছিল, কেওয়াইসি করে জমা দিন তো, ওই জন্য একটু প্রবলেম হয়েছিল। তো আমি ওকে এরকম আমি টেনশনে ছিলাম, তো ও আমাকে মানে কথা হয়েছে তো আমার, তো ও বলছে কি কি হয়েছে, আমার টেনশনে আছি। তো ওকে আমি ওই জন্য বলেছিলাম। তারপরে আমি রুম রেন্ট দেওয়ার জন্য, তো ও নিজেই বললো আমাকে কি ঠিক আছে, তা প্রবলেম হচ্ছে তো আমার কাছ থেকে, তো ওই জন্য আমাকে দিয়েছে, তো আমি নিয়েছি। ও তো তো ওর সাথে অন্য আমি কথা কথা বলেছে, বলছে যে তুমি নাকি কান্নাকাটি করছিলে, ওর কাছ থেকে কান্নাকাটি করে টাকাটা নিয়েছো, তুমি 20,000 টাকা চেয়েছিলে, কান কিন্তু ও 7,000 টাকা কুড়ি দিয়েছে। হাজার না, 20,000 বলছে আমি কোনোদিনই চাই না। আমার যতটুকু দরকার আমি যে এরকম সাত বলবো। হাজার টাকা নাকি বলে তুমি না করে কান্নাকাটি করে নিয়েছো ওর কাছ থেকে। 7,000 ঠিক আছে, কনফারেন্স ওকে নিতে মানে কত টাকা নিয়েছো তুমি ওর কাছ থেকে? 5,000। ও তো 7,000 বলেছে। না, 5,000। ওর কাছে তো, ওর কাছে মানে পুরো প্রমাণ আছে না, ওর কাছে তো আচ্ছা, আমাকে যে অ্যাকাউন্টে তো তুমি পাঠিয়েছে কি ওটা ওকে ওকে। টাকাটা ঘুরিয়ে দেবে না দেবে না? হ্যাঁ, টাকাটা আমি দিয়ে দেবো না, আমার স্যালারি তো কতদিন 8 সময় তারিখে। লাগবে? 8 তারিখে আসবে, 8 তারিখে আমি টাকা দিয়ে দেবো ওকে। তুমি ওর সাথে রিলেশনশিপটা কি কন্টিনিউ করতে চাও না করতে চাও না? কন্টিনিউ তো এইসব শুনে তো আমার প্রচুর মানে নিজের নিজের প্রতি খারাপ হচ্ছে যে এরকম কি করে করতে ও পারে, তো সামান্য বলছে যে কথা। তুমি নাকি ওকে ব্লক করে দিয়েছো, কথা বলছো না, বলছে ফ্রড করলো আমার সাথে, চিটিং করলো, এরকম ম্যাম ধরনের একটা একটা ব্যাপার। একটা কথা বলুন আপনি, মানে ওর সাথে আমার রিলেশন আছে সব, আমার বাড়িতে, ওর বাড়িতেও জানে, আমার বাড়িতেও জানে। আমার মানে এখান থেকে যাব না তখন আমরা বলেছি যে আমরা কোর্ট ম্যারেজ করব। তো আমাদের এরকম কথা হয়, তারপর বাড়িতে তোমার বাড়ি তো আমার বাড়ি, সবাই যাবে, ওরকম কথা হয় আর কি। তো সবকিছু আমার বাড়িতে এমন কেউ কথা বলে। তো এখনো ওরকম ও বলছে ও কি বলতে চাইছে যে আমার সাথে সবসময় কথা বল, মানে সবসময় যখন তুই আমার ফোনে সবসময় থাক, তো সবসময় আমার সাথে কথা বল। তো আমার সম্ভব না তো না ওটা তো সবসময় কথা তোমাকে বলতে। বুঝতে হবে না, তুমি তো এরকম একটা মানুষের সাথে দেখতে পাচ্ছ যে তোমার সাথে এরকম ভাবে আমি কথাগুলো প্রথম বলছে, হুম তো তুমি আমি ওটা প্রথম বলো। থেকে ওর সাথে বেশি কথা বলিনি তো, মানে যত দিন যাচ্ছে তত বেশি সবসময় কথা বলে। আমার পক্ষে সম্ভব না, না আমি যতটুকু কথা বলি ততটুকুই। তো ওর সাথে আমি ভালো করেই কথা বলি, তো ও বলছে আমার সাথে 24 ঘন্টা কথা বলতো। ও কি করে আমার সম্ভব, ডিউটি যাই, আমি ডিউটি থেকে আসি, যেটুকু টাইম পাই আমি বাড়িতে মানে কোনোদিন ফোন করি, কোনোদিন করি না। বাড়ি থেকে কল করে তো আমি ফোন তুলি না। আচ্ছা, এই ব্যাপার। হুম তারপরে মানে রাতের বেলায় কথা বলতে বলে আমাকে। তো রাতের বেলায় ব্যাচেলার মেয়ের মানে সব ফ্রেন্ডরা মিলে থাকি না, তো কি করে কথা বলবো, সবাই কাছে ফার্স্ট শিফট ও থাকে তো তো বলে তুমি ওই কথা জন্য। বলো না নাকি, বলে যখন ফোন করে তখনই ব্যস্ত থাকো উম বা ফোন ধরো না। আরে একটা একটা নাম্বার ব্ল্যাক লিস্ট করলে ব্যস্ত পাওয়া যায়, আর ওকে ওই বারবার ফোন করে বলে আমি ওকে ব্ল্যাক লিস্ট একবার করে দিই, সবসময় করে থাকে না ম্যাম। আচ্ছা, একবার করে আমি করে দিই ব্ল্যাক লিস্ট, মানে যখন এখন ওর তুমি কি বারবার। চাচ্ছ? আমি ওর সাথে তো আমার কোনো কিছুই হয়নি, না ঝগড়া হয়েছে না কিছু হয়েছে। আমি ওকে বারবার বুঝিয়েছি যে আমাকে দেখো আমি বারবার কথা বলতে পারবো না তোমার সাথে, যতটুকু কথা বলি একবার কি দুবার, তুমি ওতেই সন্তুষ্ট থাকো না। আমি তো প্রথম থেকে তোমার সাথে বেশি কথা বলি না, না তুমি জানো বুঝি। তো কি হয়েছে, আগে ছাড়ো, এখন তো তুমি এখন আমার দুজনকার বিয়ে হবে তো এখন এখন। তুমি কি চাচ্ছ? তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ, তো আমাদের বাড়িতে জানাজানি হয়েছে তো কি মানে বাড়িতে কথাবার্তা হয় তো ওটাই, বাড়িতে সবাই জানে মানে তো আমাদের বিয়ে হবে না, এটা তো কনফার্ম। বাড়িতে জানলে যে বিয়ে করতে হবে এরকম তো ব্যাপার হয় না, যে বাড়িতে জেনে গেছে মানে বিয়ে করতেই হবে, এরকম ব্যাপার না নেই তুমি। ওকে তো ওর সাথে তো আমার রিলেশন আছে তো,
ওকে তো মানে ওকে তুমি বিয়ে করবো, তো ওটা তো আচ্ছা, সবাই জানে না। হ্যাঁ, তো ও তো জানে, তো এটা কেন করলো? আপনাদেরকে কল করে এরকম করে বলেছে, ওটাই তো আমার খারাপ লাগছে না যে এরকমটা কেন করলে। তুমি এক কাজ করো, ওর কাছ থেকে যে টাকাটা নিয়েছো ওই টাকাটা দিয়ে দাও। তোমার কতদিন সময় লাগবে বলো, তাহলে ওই হিসেবে আমরা ব্যাপারটা দেখছি। কত তারিখের মধ্যে ওকে টাকাটা ব্যাক করবে তুমি, যে টাকাটা নিয়েছো? নাহলে তো ও তো অন্যরকম কথা বলছে। 10 তারিখ। 10 তারিখ? কারণ আমার মানে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে স্যালারি আচ্ছা, চলে তুমি আসে। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করো? হুম, ন্যাপসে। হুম, হ্যাঁ, কন্ট্যাক্ট আন্ডারে, হ্যাঁ। বুঝলাম। ব্যাঙ্গালোরে? হুম। পড়াশোনা কি কমপ্লিট হয়ে গেছে না পড়াশোনা চলছে? না, পড়াশোনা কমপ্লিট হয়নি। তোমার বয়স কত? 21। আচ্ছা। হুম। ইঞ্জিনিয়ারিং করেছো? না, তাহলে কি পড়াশোনা? আমি 12 মানে এইচএস দিয়ে চলে এসেছি আচ্ছা, এখানে। হুম। ঠিকই আছে। তাহলে আমি ওরকম ভাবে কথা বলে দিচ্ছি যে 10 তারিখের মধ্যে টাকা দেবে, যাতে ওরকম ভাবে কিছু না করে। আর তুমি যদি ওর সাথে রিলেশনশিপটা কন্টিনিউ হুম। করতে চাও তাহলে করো। আর যদি আর তোমার যদি না ভালো ম্যাম লাগে তাহলে আরেকটা তুমি ওটা কথা বলছি, ডাইরেক্ট বলে ওকে দাও। ওকে আপনি বলুন কি তুমি ওকে মানে পাঠিয়েছো তোমার কাছে কোনো প্রুফ আছে তো আমাকে পাঠাও, ওটা বলুন। মানে কত টাকা পাঠিয়েছো আর কি, মানে তুমি ওকে পাঠিয়েছো ওই প্রুফটা আমাকে, মানে আপনি বলুন কি আমার লাগবে ওটা। ও সত্যি বলছে না, আমি সত্যি বলছি, আপনি একবার দেখে নিন কত টাকা, এত টাকা বলেছে না, এত টাকা আদর দিয়েছে নাকি, তো ওর কাছে তো সব প্রুফ আছে না, কারণ ও তো নিজের ফোন পে থেকে আমাকে পাঠিয়েছে আমার অ্যাকাউন্টে। তো তোমার ওর কাছে অ্যাকাউন্টে তো নাকি বলে পাঠানি, কার জন্য অ্যাকাউন্টে নাকি বলে না, দেওয়া হয়েছে? আমার অ্যাকাউন্ট আচ্ছা, আমার আমাকে আবার অন্য অ্যাকাউন্টে। কথা বলেছে যে অন্য অ্যাকাউন্টে নাকি বলে দিয়েছে, তুমি ওখান থেকে টাকা তুলে তা নিয়েছো। এরপরে আপনি ভাবুন, মানে আপনাকে এক কথা বলছে আবার, মানে ওর কাছে কিন্তু প্রুফ, আপনি ওটাই তো বলছে, আপনি ওর আচ্ছা, কাছে ঠিক প্রুফ। আছে। হ্যাঁ, প্রুফ চান কি ঠিক মুঝে আছে, তাহলে 10 তারিখের মধ্যে ওকে টাকাটা দিয়ে দিও। আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হুম। হুম। রাখলাম। হুম।